আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিরস টিউটোরিয়াল। গত ভিডিওতে আমরা জৈব যৌগের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বেনজিন জাতক ও বেনজিনের মতো অসম্পৃক্ততাযুক্ত হাকেল নিয়ম ভিত্তিক। হাকেল নিয়মটা কি? সেটা হচ্ছে 4n+2 সংখ্যক কি থাকবে, সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন বেনজিন, তারপরে ফেনল, এটা কি? ফেনল, টলুইন, তারপরে ন্যাপথলিন, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরের টপিকে চলে যাই। এখন আমরা দেখব বেনজিনের প্রস্তুতি। তো বেনজিন বিভিন্নভাবে প্রস্তুত করা যায়। এখন আমরা একটা একটা করে দেখি। বেনজোয়িক অ্যাসিডের লবণ। বেনজোয়িক অ্যাসিডের লবণ কোনটা? এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিডের লবণ। এর সাথে সোডা লাইম। সোডা লাইম মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বেনজোয়িক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় এবং এটাকে যদি তাপ দেওয়া হয়, তাহলে উৎপন্ন হয় বেনজিন। এবং কি কি অবশিষ্ট থাকে? সোডিয়াম কয়টা? দুইটা, Na2, কার্বন একটা, অক্সিজেন তিনটা। আর এখানে যে হাতটা ছিল সেই হাতে এই হাইড্রোজেনটা বসে যায়। এই হচ্ছে বেনজোয়িক অ্যাসিডের লবণ থেকে সোডা লাইম প্রস্তুতি। এরপর আমরা দেখি ফেনল ও জিঙ্কের গুঁড়া মিশ্রণ থেকে। ফেনল, ফেনল কোনটা? এটা হচ্ছে ফেনল। জিঙ্ক। তাহলে কি উৎপন্ন হয়? বেনজিন এবং জিঙ্ক অক্সাইড। তবে ওই পূর্বের মতোই বিক্রিয়াটা ঘটেছে। জিঙ্ক আর অক্সিজেন, জিঙ্কের সাথে অক্সিজেন বসেছে এবং এই হাইড্রোজেনটা এই বন্ধন ভেঙে গিয়ে এখানে যুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে বেনজিন প্রস্তুতি। এবার আসি অ্যাসিটিলিন থেকে। অ্যাসিটিলিন মানে হচ্ছে ইথাইল, সি ত্রিবন্ধন সি। অ্যাসিটিলিনকে যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া হয়, তাহলে বেনজিন পাওয়া যায়।
বেনজিন প্রস্তুতির এই তিনটা নিয়ম আমরা দেখলাম। বেনজোইক অ্যাসিডের লবণ থেকে, লবণ এবং সোডা লাইম থেকে। তো বেনজোইক অ্যাসিডের লবণ হচ্ছে এটা সোডা লাইম মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে বেনজিন এবং বেনজিন তৈরি করে এবং উৎকৃষ্ট হিসেবে কি Na2CO3। Na সোডিয়াম কয়টা? 2টা, কার্বন আর অক্সিজেন 3টা। তারপরে ফেনল থেকে জিঙ্কের গুঁড়ার মিশ্রণ, ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে ফেনল আর জিঙ্ক মিলিত হয়ে কি তৈরি করে? বেনজিন এবং জিঙ্ক অক্সাইড। অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিনকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এরপর আসি গ্রিডনাট বিকারক থেকে। গ্রিডনাট বিকারক থেকে বেনজিন। তাহলে গ্রিডনাট বিকারক কোনটা? গ্রিডনাট বিকারক হচ্ছে RMgX। এটা হচ্ছে গ্রিডনাট বিকারক। তো এখানে MgX মানে কি? হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এখানে ক্লোরিন নিলাম প্লাস পানি। পানিকে কিভাবে লেখা যায়? HOH। তাহলে কি উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হবে। প্লাস আর কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম MgOH আর Cl। এখানে যে বন্ধনটা ছিল এই বন্ধনে কি হাইড্রোজেন বসে গেল, তাই বেনজিন তৈরি হয়েছে এবং ম্যাগনেসিয়াম, ক্লোরিন এবং OH মিলে MgOH Cl উৎপন্ন করেছে। এটা হচ্ছে গ্রিডনাট বিকারক থেকে বেনজিন তৈরি। এবার আমরা পরের টপিকে দেখি। বেনজিনের ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। বেনজিনের ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দেখতে কিরকম? N2Cl। এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর সাথে যদি ফসফরিক অ্যাসিড দেওয়া হয় H3PO2 প্লাস পানি দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন করবে? বেনজিন প্লাস নাইট্রোজেনটা চলে যাবে প্লাস হাইড্রোজেন আর ক্লোরিন HCl উৎপন্ন করবে প্লাস H3PO আর এখানে একটা O, তাহলে H3PO3। হ্যাঁ এটাই। আর
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এটা কি ফসফনিক অ্যাসিড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফসফনিক অ্যাসিড এবং পানি যোগ করলে কি বেনজিন তৈরি হয়, নাইট্রোজেন HCl এবং H3PO3 উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা দেখলাম। বেনজিন তৈরি হয়, নাইট্রোজেনটা বের হয়ে যায়, H3PO এই অক্সিজেন H3PO3, আর এখান থেকে একটা হাইড্রোজেন তো এখানে বসে বেনজিন তৈরি করেছে, আর যে অবশিষ্ট হাইড্রোজেন সেটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl উৎপন্ন করে। এটা হচ্ছে বেনজিনের ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন তৈরি। এরপর আসি টলুইন প্রস্তুতি। টলুইন প্রস্তুতি উডসফিডিক বিক্রিয়া থেকে। উডসফিডিক বিক্রিয়া থেকে কিভাবে তৈরি হয়? বেনজিন ক্লোরাইড প্লাস 2টা সোডিয়াম প্লাস CH3Cl, এটা বিক্রিয়া করে কি তৈরি করে? এটা মূলত বিক্রিয়াটা দেখতে এরকম। প্লাস 2Na প্লাস এখান থেকে এই সবগুলো একসাথে চলে যায়, আর এয়ারের সাথে আটটা যুক্ত হয়ে যায়। এয়ার মানে এখানে হচ্ছে এরাইল গ্রুপ, এটাকে বলা হয় এরাইল গ্রুপ। এয়ার বলতে এখানে এরাইল গ্রুপকে বোঝানো হয়েছে। আর এক্স এর সাথে আর প্লাস এবং এই সবগুলো Na 2টা এবং এক্স আছে কয়টা? 2টা, তাহলে 2NaX। তাহলে এই বিক্রিয়াটা দেখতে কিরকম হবে? এর সাথে কি তৈরি হবে? অ্যারাইলের সাথে কি তৈরি হবে সবসময় আর। এখানে আর কোনটা? অ্যালকাইল মূলক, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে Cl মানে কি X, অ্যালকাইল হ্যালাইড। তাহলে আরটা যুক্ত হবে কার সাথে? আর এখানে কি CH3 প্লাস, আর বাকিটুকু কি একসাথে চলে যাবে। তাহলে ক্লোরিন আছে 2টা এবং সোডিয়াম 2টা, তাহলে 2NaCl, 2টা সোডিয়াম এবং 2টা ক্লোরিন। এ হচ্ছে আমাদের উডসফিডিক বিক্রিয়া। এরপর আসি বেনজিন থেকে টলুইন। বেনজিন হতে বেনজিন প্লাস CH3Cl, এটাকে যদি শুষ্ক ইথার, ড্রাই ইথারের সাথে
তাহলে কি হবে, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এভাবে একটা হাত বের হবে। তো এই হাতে কে বসবে? যে হাইড্রোজেনটা চলে গেল সে হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? HCl। আর এ হাতে কি বসবে? CH3। এটা হচ্ছে আমাদের টলুইন। তো বেনজিন থেকে কিভাবে টলুইন প্রস্তুত করতে হয়? বেনজিনের সাথে এটা কি CH3Cl, ড্রাই ইথারের সাথে তাপমাত্রা দিলে তাপ দিলে কি তৈরি হয়? টলুইন তৈরি হয় এবং HCl তৈরি হয়। এবার আমরা দেখব অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু বিক্রিয়া। প্রথমে আসি বেনজিনের সংযোজন। বেনজিনের সংযোজন এটা কি একটা বেনজিন। বেনজিনের সাথে যদি হাইড্রোজেন যোগ করি এবং প্রভাবক হিসেবে থাকবে নিকেল এবং তাপমাত্রা থাকবে 180 থেকে 200, তাহলে কি তৈরি হবে? এখানে কয়টা হাইড্রোজেন আছে? 6টা। তাহলে একটা করে হাত ভেঙে যাবে এবং কি 6 জায়গায় 6টা হাইড্রোজেন বসে যাবে। আগে তো একটা করে ছিল, আরো একটা করে হাইড্রোজেন বসবে। তাহলে CH2 CH2 CH2, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লো কার্বন আছে কয়টা? 6টা, এজন্য হেক্সেন। এটা হচ্ছে বেনজিনের সংযোজন। এবার আসি হ্যালোজেনের সংযোজন। হ্যালোজেনের সংযোজন, তাহলে প্রথমে একটা বেনজিন নিতে হবে। এবং বেনজিনে কি এর সাথে কি যোগ করতে হবে? হ্যালোজেন। হ্যালোজেন হিসেবে এখানে ক্লোরিন যুক্ত করা যায়। তাহলে এখানে কি তৈরি হবে? একটা করে হাইড্রোজেন এবং কি একটা করে ক্লোরিন যুক্ত হবে। তাহলে এটার নাম কি? বেনজিন। বেনজিন হেক্সাক্লোরাইড। নাম কি এটার? বেনজিন
হেক্সাক্লোরাইড। তো এটাই হলো হ্যালোজেনের সংযোজন। বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন করে। এরপরে আসি বেনজিনের ওজোন সংযোজন। ওজোন সংযোজন, প্রথমে একটা বেনজিন নিতে হবে। এর সাথে ওজোন মানে কি, O3। প্রভাবক হিসেবে থাকবে কার্বন টেট্রাক্লোরাইড। এই ওজোনোলাইসিস কিন্তু অনেকে আঁকতে পারে না, তো আমি দেখাচ্ছি কিভাবে আঁকতে হয়। যেখানে যেখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে সেখানে মাঝখানে একটা করে কি দিতে হবে, অক্সিজেন দিতে হবে। যেখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে সেখানে মাঝখানে একটা করে অক্সিজেন দিতে হবে এবং পাশের দুই কার্বনে দুইটা অক্সিজেন যুক্ত করতে হবে। এবার কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন গুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। এরপরে জিঙ্ক এবং পানির সাথে আবার বিক্রিয়া দিলে কি তৈরি হয়। প্রথমে যে কোনো একটার দিকে তাকাতে হবে, কি 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 আছে দেখি তো আমরা। কার্বন আছে কয়টা, দুইটা। হাইড্রোজেন আছে কয়টা, 1 2, দুইটা। আর অক্সিজেন আছে কয়টা, দুইটা। অক্সিজেনের হাত কয়টা আমরা জানি, দুইটা। আর কার্বনের হাত কয়টা, 4টা। তাহলে 2 কার্বনে 2টা অক্সিজেন দিয়ে দিলাম। সেম এরকম দেখতে কয়টা পাবো আমরা, 3টা। এই 3 পাশে 3টা এরকম দেখতে পাবো, তাহলে এটার আগে 3 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ওজোন সংযোজন। এরপরে আমরা চলে আসি নাইট্রেশন। নাইট্রেশন কি, বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডটা কিরকম, HNO3। HNO3 কে কিভাবে লেখা যায়, H
HONO2। তাহলে আমরা এইভাবে লিখি HONO2। এর সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে 60 ডিগ্রি সেলসিয়াস 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? এখান থেকে বেনজিনটা ভেঙে বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এবং হাইড্রোজেন বের হওয়ার ফলে এখানে একটা বন্ধনের সৃষ্টি হবে এবং যে হাইড্রোজেনটা বের হয়ে যাবে সেই হাইড্রোজেনটা এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা OH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। আর বাকি থাকলো কি? NO2। এই NO2টা এখানে বসে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের নাইট্রেশন। এবার আসি সালফোনেশন। সালফোনেশন বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া H2SO4। H2SO4 কে কিভাবে লেখা যায়? HOSO3H। তাহলে আমরা এভাবে লিখি SO3H। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এর সাথে বিক্রিয়া করলে কি হয়? বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন OH এর সাথে বিক্রিয়া করে OH এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি H2O। আর বাকি থাকলো কি? SO3H। এটা হচ্ছে আমাদের সালফোনেশন বিক্রিয়া। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।